হ্যালো এভরিওয়ান। আজ 22শে জুন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। আর সেখানে একাধিক বড় ঘোষণা করা হয়েছে, আর এমন 5-6টা ঘোষণা করা হয়েছে যেগুলো শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে খুব খুশি হয়েছেন, আবার অনেকে কিন্তু অনেক প্রশ্ন তুলেছেন। তো আমি সমস্ত লিস্ট আজকে বলবো একের পর এক। তো পুরো ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ডিএ নিয়ে ঘোষণা, 20% অতিরিক্ত ডিএ, 38% ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, 33% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। এটা একটা স্পেশাল সংরক্ষণ করা হয়েছে ওমেনদের জন্য। সমস্ত চাকরির ক্ষেত্রে 33% মানে এখানে হচ্ছে সংরক্ষণ থাকবে ওমেনদের জন্য। পুলিশে 20,000 নিয়োগ এবং শিক্ষক বা টিচারদের জন্য মোটামুটি 50,000 নিয়োগ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হলো। সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এর পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন প্রতি মাসে 5,000 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু হবে এবং পুরুলিয়া, মালদাতে বিমানবন্দর চালু হচ্ছে। অসমের যে কাজিরাঙ্গার বদলে সেটি চিংড়িহাটাতে নিউ টাউনে এলিভেটেড করিডোর তৈরি করা হবে। 1200 কোটি টাকা ব্যয় করে ভাগীরথী সেতু কিন্তু তৈরি করা হচ্ছে। ময়ূরেশ্বর নদীর উপরে 4 লেনের একটি সেতু তৈরি করা হবে। এটা উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস চালু করা হবে এককালীন আনম্যারিড ওমেনদের জন্য, যাতে করে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই জন্য 50,000 টাকা ভাতা বা এটা সহায়তা বলতে পারো, সহায়তা করা হবে। আচ্ছা, নেক্সট, আগামী 2 বছরে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে। স্কুল ছাত্রীদের জন্য এটা বলা হয়েছে। এটা নেক্সট, ঝাড়গ্রামে একটি আদিবাসী কলেজ বা বিদ্যালয় তৈরি করা হবে, যার জন্য প্রায় 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউ টাউনে নতুন সিভিল সার্ভিস ইনস্টিটিউট তৈরি করা হবে। যুবশক্তি, যেটা আমরা ভরসাঘাট বলতাম, সেটার জন্য গ্র্যাজুয়েটদের জন্য 3,000 টাকা প্রতি মাসে এবং নন গ্র্যাজুয়েটদের জন্য প্রতি মাসে 2,000 টাকা করে এটি অক্টোবর মাস থেকে চালু করা হবে। এছাড়া যেটা সবাই জানো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা 3,000 টাকা, এটার জন্য প্রায় 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বিধায়ক তহবিলে অর্থ 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট বাজেট। ধন্যবাদ।